নেপালের হিমালয়ের দূরবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চলে বিচ্ছিন্ন এক জনগোষ্ঠীর বসবাস। বহু শতাব্দী ধরে হিমালয়ের ঢাল থেকে বিশেষ এক ধরনের মধু সংগ্রহ করে তারা। মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত গ্রামে বসবাস তাদের। তাদের বাড়িঘরগুলো তৈরি কাঠ এবং পাথর দিয়ে। লোকালয় থেকে বহুদূরের এই আদিম এলাকাতে শুধু পায়ে হেঁটেই যেতে হয়। পার্শ্ববর্তী গ্রাম থেকে সেখানে যেতেও সময় লাগে বেশ কয়েকদিন। মধু সংগ্রহ এখানকার অনেক প্রাচীন ঐতিহ্য। বংশ পরম্পরায় চলে এসেছে এটি। কিছু প্রাথমিক সরঞ্জাম এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মধু সংগ্রহ চলে এখানে। বিশেষ করে চীনা, জাপানি এবং কোরিয়ান বাজারে এই মধুর চাহিদা অনেক। চাহিদা বেশি এবং মধু সংগ্রহের প্রক্রিয়া জটিল হওয়ায় এই মধুর দামও অনেক বেশি। হিমালয়ের দুর্গম পাহাড়ি উপত্যকায় বসবাস করে পৃথিবীর সবচেয়ে বড় জাতের মৌমাছি। এই মৌমাছিদের নেপাল, ভুটান, ভারত এবং চীনের উনান প্রদেশের হিমালয় পার্বত্য এলাকায় ৮২০০ থেকে ৯৮০০ ফুট উপরে পাওয়া যায়। তবে নেপালেই সবচেয়ে বড় মৌমাছির প্রজাতি রয়েছে, যারা ৩ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এই মৌমাছি রডোডেন্ড্রন নামে এমন এক গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে, যেই মধুতে গ্রাইনোটক্সিন নামে বিষাক্ত যৌগ থাকে। এই গ্রাইনোটক্সিন মিশ্রিত মধু চিকিৎসা দ্রব্য হিসেবে বিভিন্ন অঞ্চলে হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর এই মধু একমাত্র নেপালের কুলুং উপজাতির লোকেরাই সংগ্রহ করে থাকে। অনেকটা লালচে দেখতে এই মধুই পরিচিত পাগলা মধু নামে। গ্রাইনোটক্সিন থাকা মধু খেলে হ্যালোসিনেশন হতে পারে, তাই এই মধু মাত্র ২ চা চামচ খেলেই আপনি সবকিছু ঝাপসা দেখবেন এবং নেশাগ্রস্ত হয়ে পড়বেন। HBO চ্যানেলের ভাইস ডকুমেন্টারির একজন রিপোর্টার এই মধু পান করে মন্তব্য করেছেন, এটি অনেকটা মাদক সেবনের অনুভূতি দেয়। তাই এই মধু খুবই অল্প পরিমাণে খেতে হয়। বেশি পরিমাণে খেলে জ্ঞান হারিয়ে ফেলতে পারেন আপনি, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। একমাত্র কুলুং উপজাতির সদস্যরাই জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার ফুট উঁচুতে চড়ে এই মধু সংগ্রহ করে। এই মধু সংগ্রহ তাদের সংস্কৃতি এবং জীবিকা নির্বাহের অংশ। মাত্র একযোগ হলো বিচ্ছিন্ন এই উপজাতিদের সাথে বহির্বিশ্বের যোগাযোগ ঘটে। এরপর থেকে এই অঞ্চলের মধু এশিয়া, ইউরোপ এবং আমেরিকাতে জনপ্রিয় হয়ে ওঠে। যদিও এর বহু আগে থেকেই এই অঞ্চলের মধু চীন, জাপান এবং কোরিয়ায় ঔষধি হিসেবে ব্যবহৃত হতো। পশ্চিমা বিভিন্ন দেশে এই মধুকে ঔষধি দ্রব্য ভাবা হয়। তারা সকালে খাওয়ার আগে হালকা গরম দুধের সাথে খুব অল্প পরিমাণ এই মধু মিশিয়ে পান করেন। এই মৌমাছিরা পাহাড়ের গা ঘেঁষে কয়েক হাজার ফুট উপরে ঝুলন্ত মৌচাকে মধু জমা করে। এখান থেকে মধু সংগ্রহ ঝুঁকিপূর্ণ এবং খুবই কষ্টসাধ্য কাজ। তবে কিছু নির্ভীক মানুষ হাজার বছরের ঐতিহ্য আর বিশ্বাসের কারণে জীবন বাজি রেখে এই মধু সংগ্রহ করে। গ্রামবাসীরা দল বেঁধে বছরে মাত্র ২ বার এই মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করতে যাওয়ার আগে তাদের দেবী রাংকিমির কাছে প্রার্থনা করে। তাদের বিশ্বাস তিনি তাদের রক্ষা করবেন। অবাক করা বিষয় হচ্ছে, এত বড় মৌমাছির আক্রমণ থেকে বাঁচার জন্য তাদের কাছে তেমন কোনো সুরক্ষাকারী পোশাক নেই। তারা শরীর বাঁচাতে শীতকালীন সোয়েটার এবং ট্রাউজার পরে। মশারি আর বাঁশ দিয়ে হেলমেটের মতো বানিয়ে মাথা এবং চোখ রক্ষা করে। প্রথমে তারা জঙ্গলি লতা বা আঁশের তৈরি দড়ি এবং বাঁশ দিয়ে ঝুলিয়ে মই তৈরি করে। তারা এই মই ঝুলিয়ে দেয় পর্বতের গা ঘেঁষে, যেখানে মৌচাক রয়েছে। তারপর দলের সদস্যরা মই বেয়ে ধীরে ধীরে নামতে থাকেন। কয়েকজনের হাতে থাকে বেশ লম্বা বাঁশ। মৌচাক কাটার জন্য বাঁশের মাথায় লাগানো হয় কাঁচি, কারো পিঠে বাঁশের ঝুড়ি এবং হাতে থাকে কয়েক মুঠো জ্বলন্ত খড়। তারা মৌচাকের যত কাছে পৌঁছায় মৌমাছিরা তত আক্রমণাত্মক হয়ে ওঠে। খড়ের ধোঁয়ায় তারা দিশেহারা হয়ে যায়। প্রত্যেকের উপর এই ৩ সেন্টিমিটার দৈর্ঘ্যের মৌমাছিরা তাদের বিষাক্ত হুল নিয়ে আক্রমণ চালায়। এই অবস্থায় কোনো সাধারণ মানুষের পক্ষে কয়েক হাজার ফুট উঁচুতে এক হাতে বাঁশ আরেক হাতে দড়ির মই ধরে রাখা অসম্ভব হলেও কুলুং উপজাতির লোকেরা
অবলীলায় যোগের পর যোগ ধরে এইভাবেই মধু সংগ্রহ করে আসছে। তো ভিউয়ার্স, নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন।